আজকের দিনে পকেটে থাকা ছোট্ট স্মার্টফোনটি ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। তার ইতিহাস কিন্তু একদিনে তৈরি হয়নি। এর ইতিহাস অনেক দিনের পুরনো। তখনকার সময়ে বাজারে এমন কিছু মোবাইল ফোন এসেছিল যেগুলো শুধু মানুষের যোগাযোগের মাধ্যমই ছিল না, এগুলো তৈরি করেছে এমন সব রেকর্ড যা আজকের অত্যাধুনিক ফোনগুলোও ছুঁতে পারেনি সেই রেকর্ড। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব সর্বকালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া 10টি মোবাইল ফোন, যেগুলোর বিক্রির কথা শুনলে অবশ্যই আপনি হতবাক হয়ে যাবেন। জানব কী কারণে এই মডেলের মোবাইল ফোনগুলো এত পরিমাণে বিক্রি হলো। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই আসি নোকিয়া 1100 মডেলে, যেটি বিক্রির দিক থেকে সবার ওপরে জায়গা দখল করেছে। 2003 সালে বাজারে আসা নোকিয়া 1100 মডেলের এই ফোনটি শুধুমাত্র একটি ফোন ছিল না, এটি ছিল বিশ্বজুড়ে কোটি কোটি সাধারণ মানুষের যোগাযোগের প্রথম হাতিয়ার। বিশেষ করে ভারত, চীন এবং আফ্রিকার মতো দেশগুলোর কথা মাথায় রেখে এই মডেলের মোবাইলটি তৈরি করা হয়েছিল। এর সিলিকন কিপ্যাড ছিল ধুলা প্রতিরোধী এবং ডাস্ট প্রুফ। সাথে ছিল অন্ধকারে চলাচল করার জন্য একটি ছোট ফ্ল্যাশলাইট এবং দিনের পর দিন চলা দীর্ঘস্থায়ী ব্যাটারি। কোনো রঙিন স্ক্রিন, ইন্টারনেট বা ক্যামেরা না থাকা সত্ত্বেও শুধুমাত্র এর স্থায়িত্ব এবং সাশ্রয়ী দামের কারণে এটি 25 কোটি ইউনিট বিক্রি হয়ে ইতিহাসের সবচেয়ে বেশি বিক্রিত মোবাইল ফোন হিসেবে নিজের নাম খোদাই করে নেয়। এরপরে আসি নোকিয়া 1110 মডেলে, যেটি বিক্রির দিক থেকে দ্বিতীয় স্থান দখল করেছিল। 2005-এ লঞ্চ হওয়া নোকিয়া 1110 মডেলের মোবাইলটি মূলত 1100 মডেলের অভাবনীয় সাফল্যকে আরও এক ধাপ এগিয়ে নিতে বাজারে এসেছিল। এতে ব্যবহার করা হয়েছিল একটি বিশেষ ইনভার্টেড অ্যাম্বার ব্যাকলাইট ডিসপ্লে, যা সরাসরি অতি তীব্র সূর্যের নিচেও খুবই স্পষ্টভাবে দেখা যেত। কোনোরকম জটিল বা কোনোরকম ফিচার ছাড়া শুধুমাত্র টেক্সট মেসেজ এবং কল করার সুবিধা থাকা এই ফোনটিতে ছিল ঐতিহ্যবাহী স্নেক গেম এবং স্পিকিং অ্যালার্ম। এর অতুলনীয় সহজ ব্যবহার এবং কম দামের কারণে এটিও প্রথমটির মতো 25 কোটি ইউনিট বিক্রি হয়েছিল। এরপরে আসি আইফোনে। আইফোনের যে ইউনিট সবচেয়ে বেশি পরিমাণে বিক্রি হয়েছিল সেটি ছিল আইফোন 6 এবং 6 প্লাস। 2014 সালে অ্যাপল কোম্পানি আইফোনের এই মডেলটি তৈরি করেছিল। তারা গ্রাহকদের বড় স্ক্রিনের চাহিদার কথা ভেবে বাজারে নিয়ে আসে এই মডেলের ফোনটি। 4.7 ইঞ্চি এবং 5.5 ইঞ্চির নতুন ডিসপ্লে আর পাতলা অ্যালুমিনিয়াম বডি ও উন্নত ক্যামেরা প্রযুক্তির এই ফোনটি বিশ্বজুড়ে এমন এক উন্মাদনা তৈরি করেছে যে বাজারে আসার প্রথম সপ্তাহেই বিক্রি হয় 1 কোটিরও বেশি ইউনিট। তবে মোট 22 কোটি 20 লাখেরও বেশি ইউনিট বিক্রি হয়ে এটি কেবল অ্যাপেলের ইতিহাসেই নয়, বরং পুরো স্মার্টফোন ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোন সিরিজে পরিণত হয়। এরপরে আসি আবারও নোকিয়াতে, যেটি বিক্রির দিক থেকে চতুর্থ স্থান দখল করেছিল। 2013 সালে স্মার্টফোনের দাপটের মাঝেও নোকিয়া যখন তাদের 105 সিরিজ লঞ্চ করে, তখন কেউ কল্পনাও করেনি যে এই মডেলের ফোনটি এত পরিমাণে জনপ্রিয়তা পাবে। মাত্র 1500 টাকা উৎপাদন ও খুচরা মূল্যের এই ফোনটি মূলত এশিয়া, আফ্রিকা এবং ল্যাতিন আমেরিকার প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর জন্য তৈরি করা হয়েছিল, যেখানে তখনও বিদ্যুৎ সরবরাহ ঠিকভাবে পৌঁছায়নি। বিদ্যুৎ এবং চার্জিংয়ের সমস্যা মোকাবেলার জন্য এতে দেওয়া হয়েছিল টানা 35 দিনের স্ট্যান্ডার্ড ব্যাটারি ব্যাকআপ। আর পরিবেশগত ঝুঁকি থেকে সার্কিটকে বাঁচানোর জন্য এর কিপ্যাডে স্প্ল্যাশ প্রুফ এবং ডাস্ট প্রুফ রাবার মেমব্রেন ব্যবহার করা হয়। পরবর্তীতে নোকিয়ার মালিকানা মাইক্রোসফটের হাতে গেলেও এই মডেলের ফোনের উৎপাদন থেমে যায়নি, যার জন্য এর মোট বিক্রি প্রায় 20 কোটিরও বেশি। এরপরে 5 নম্বর অবস্থানে থাকার যে ফোনটির কথা বলবো সেটি হলো আইফোন 6s ও 6s প্লাস। 2015 সালে আইফোনের এই মডেলটি বাজারে আসে একটি বিশাল হার্ডওয়্যার পরিবর্তন নিয়ে। আগের বছর আইফোন 6 পকেটের চাপে ফোন বাঁকা হয়ে যাওয়াতে অ্যাপেল কোম্পানির ইঞ্জিনিয়াররা এর দুর্বলতা দূর করতে এই মডেলের সিরিজে এয়ার স্পেস গ্রেড বা মহাকাশযানে ব্যবহৃত 7000 সিরিজের অ্যালুমিনিয়াম ব্যবহার করে, যা এর স্যাসিসকে আগের চেয়ে দ্বিগুণেরও বেশি মজবুত করে তোলে। এর সাথে প্রথমবারের মতো 3D টাচ প্রযুক্তি এবং 12 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর যুক্ত হওয়ায় এই প্রজেক্টের উৎপাদন খরচ আগের মডেলের তুলনায় কিছুটা বেড়ে যায়। তবে এর পরিবর্তনের ফলে ফোনটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং 17 কোটি 40 লাখেরও বেশি ইউনিট বিক্রি হয়েছিল।
এরপরে 6 নম্বরে যে ফোনটি আছে সেটি হলো আইফোন 5s। 2013 সালের সেপ্টেম্বর মাসে উন্মোচিত হওয়া আইফোন 5s প্রযুক্তির ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করে। এর সবচেয়ে বড় ইনোভেশন ছিল টাচ আইডি বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা হোম বাটনের স্যাফায়ার ক্রিস্টাল গ্লাসের নিচে অত্যন্ত সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে স্থাপন করা হয়েছিল। এছাড়া এটি ছিল বিশ্বের প্রথম স্মার্টফোন যেখানে 64 বিট আর্কিটেকচারের A7 প্রসেসর ব্যবহার করা হয়েছিল, যা এর ডেটা প্রসেসিংয়ের ক্ষমতাকে ডেস্কটপ কম্পিউটারের পর্যায়ে নিয়ে যায়। প্রযুক্তিগত নিরাপত্তার এই নিখুঁত কাঠামোর কারণে বিশ্বব্যাপী এর 16,40,00,000 ইউনিট বিক্রি হয়। এরপরে 7 নম্বর অবস্থানে আবারও রয়েছে নোকিয়া। 1999 সালে রিলিজ হওয়া নোকিয়া 3210 মোবাইল ফোনের ডিজাইনে একটি বড় ধরনের বিপ্লব নিয়ে আসে। সে সময়ের বেশিরভাগ ফোনের সিগন্যাল ধরার জন্য বাহিরের দিকে একটি বড় অ্যান্টেনা থাকত, যা পকেটে রাখতে বেশি অসুবিধাজনক ছিল। তাই নোকিয়ার ইঞ্জিনিয়াররা এই প্রজেক্টে প্রথমবারের মতো ইন্টারনাল অ্যান্টেনা ব্যবহার করে, যা এর বাহিরের ডিজাইনকে অনেক বেশি মসৃণ করে তোলে। মূলত তরুণ প্রজন্মকে লক্ষ্য করে বাজারে আনা এই ফোনের আরেকটি বড় আকর্ষণ ছিল এর পরিবর্তনযোগ্য এক্সপ্রেস অন কাভার, যার মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের বাহিরের রং সহজেই পাল্টাতে পারতেন। এ কারণে এটি সে সময় 16 কোটি ইউনিট বিক্রি হয়েছিল। এরপরে 8 নম্বর অবস্থানে রয়েছে আইফোন 7 সিরিজ। 2016 সালের আইফোন 7 এবং 7 প্লাস অ্যাপেলের অন্যতম সাহসী এবং বিতর্কমূলক হার্ডওয়্যার সিদ্ধান্তের জন্য পরিচিত। এই ফোনেই তারা প্রথম 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পুরোপুরিভাবে বাদ দিয়ে দেয়, যা পুরো টেক ইন্ডাস্ট্রিকে এক বিশাল আলোচনার জন্ম দেয়। কাঠামোগত দিক থেকে এটি ছিল অ্যাপেল কোম্পানির প্রথম ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট বা পানি ও ধুলাবালি নিরোধক ফোন। এটিতে IP67 রেটিং যুক্ত থাকায় বাহিরের পরিবেশগত ঝুঁকি থেকে ফোনটি অনেক সুরক্ষা পেত। এছাড়া 7 প্লাস মডেলে প্রথমবারের মতো ডুয়াল ক্যামেরা সিস্টেম ব্যবহার করে মোবাইল ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করা হয়। এসব কারণেই এটি 15,70,00,000 ইউনিট বিক্রি হয়েছিল। এরপরে 9 নম্বরে আছে আইফোন 11 সিরিজ। 2019 সালের সেপ্টেম্বরে উন্মোচিত হওয়া আইফোন 11 সিরিজটি স্মার্টফোন বাজারে অ্যাপেলের একটি অত্যন্ত সফল কমার্শিয়াল প্রজেক্ট ছিল। পূর্ববর্তী মডেলগুলোর তুলনায় এর বেস মডেলের মূল্য কমিয়ে $699 নির্ধারণ করা হয়। এই সিরিজের সবচেয়ে বড় হার্ডওয়্যার ইনোভেশন ছিল এর ডুয়াল এবং ট্রিপল ক্যামেরা মডিউল, যেখানে প্রথমবারের মতো আল্ট্রা ওয়াইড লেন্স যুক্ত করে ডকুমেন্টারি বা সিনেমাটোগ্রাফির কাজে মোবাইলকে ব্যবহার উপযোগী করে তোলা হয়। তাছাড়া A13 বায়োনিক চিপের দুর্দান্ত ডেটা প্রসেসিং ক্ষমতা এবং আগের যে কোনো আইফোনের থেকে উন্নত ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমের কারণে এটি বিশ্বব্যাপী প্রায় 15,60,00,000 ইউনিট বিক্রি হয়। এরপরে সর্বশেষে রয়েছে আইফোন X সিরিজ। 2018 সালের আইফোন লাইন আপটি মূলত বেজেললেস স্ক্রিন প্রযুক্তি বাজারে আনে। এটাই ছিল অ্যাপেল কোম্পানির সবচেয়ে বড় লাভজনক কৌশল। তুলনামূলক কম উৎপাদন খরচের লিকুইড রেটিনা LCD প্যানেল এবং অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করে এর দাম সাধারণ ক্রেতাদের নাগালে রাখা হয়। অথচ এই ফোনে XA মডেলের মতোই শক্তিশালী A12 বায়োনিক প্রসেসর দেওয়া হয়েছিল। ক্রেতাদের বিভিন্ন বাজেটের কথা মাথায় রেখে সাজানো এই শক্তিশালী হার্ডওয়্যার ও ফেস আইডি প্রযুক্তি বাজারে দুর্দান্ত পারফর্ম করে এবং প্রায় 15,10,00,000 ইউনিট বিক্রি হয়। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে।